হ্যালো, হাই। কেমন আছো? এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? দেখো আমার সামনে মোবাইলে আজকে কমেন্ট দেখায় না। আমি তো ভাবতেছি কি কেউ মানে কোনো কাউকে পাইতেছি না কেন। আর আমি আগে সবসময় তোমার কথাই ভাবি, কারণ তুমি তো আগে আসো, আগে কমেন্টস করো না সবসময়। তোমার কথাই ভাবতেছিলাম যে আর কেউ না আসলে তো ও আসবে। শরীরটা একদম ভালো নেই আপু, মনটাও ভালো নেই। তারপর লাইভে এসে আসলে বিশ্বাস করো একদম লাইভে আসতে ইচ্ছা করেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম এমডি রাসেল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার মন কেন ভালো না? এমনিতেই আছে না, বিভিন্ন সময় শুধু শুধু মন খারাপ লাগে। এছাড়া কত ঘটনা তো ঘটেই, তাই না? মন খারাপ নিয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না, কারণ হচ্ছে মন খারাপ নিয়ে কথা বললে, মন খারাপ হচ্ছে একটা আহ ভাইরাল, মানে ভাইরাসের মতো ভাইরাস। ঠিক আছে, আপনার ধরেন আপনি যখন কারো মন খারাপ দেখবেন, আপনারও দেখবেন কি কখনো কখনো মন খারাপ হয়ে যায়। এটা হয় কিন্তু। আমার হয়, অন্য কারো হয় কিনা জানি না। কারো মন খারাপ দেখলে আমারও মন খারাপ লাগে। এটা হয় আমার। যারা আছেন একটু সবাই কমেন্টস করেন, তাহলে লাইভটা একটু রিচ পারবে, সবাই আমাদের সাথে দ্রুত জয়েন করবে। হ্যাঁ, সামনে যদি কমেন্টস না আসে তাইলে কি আর ইয়ে হয়, এই মজা পাওয়া যায়। এই মানে এইদিকে তাকায় তাকায় যদি মানে কমেন্ট গুলো দেখা লাগে, কেমন লাগে না? আচ্ছা, কে জানি দেখছি লিখছে ক্ষুধা লাগছে। কিছু খাওয়াবেন? আপনি যদি এখন আমার বাসার নিচে কোথাও আশেপাশে আসতে পারেন, অবশ্যই খাওয়াবো। চলে আসেন, আপন কফি হতে চলে আসেন। বাট সেটা কি আপনি পারবেন? পারবেন না তো না। মন খারাপ না, কথা বললে মন আরো বেশি খারাপ। ইয়েস, রাইট, আমি সেটাই বললাম আর কি। আপনি যদি এখন এখানে আসতে পারেন, আমার বাসার নিচে তো ধরেন যে রেস্টুরেন্টের অভাব নেই, আমি অবশ্যই আপনাকে খাওয়াতে পারবো। চলে আসেন। সেটা তো আর পারবেন না, তাই না?
আচ্ছা বলেন তো কে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি কে, কে বেশি শক্তিশালী একটু বলেন তো, এই প্রশ্নের উত্তরটা দেন তো আমাকে দেখি। এটা হচ্ছে ধাঁধা, দেখি তো কে উত্তর দিতে পারে, কে বেশি শক্তিশালী। হ্যাঁ, না পারলে বলবেন পারি না, উত্তর দিতে হবে কিন্তু, ঠিক আছে? যদি মনে করেন যে পারবেন না উত্তরটা দিতে, অবশ্যই বলবেন। সবাই কই গো? সেটাই তো, সবাই কই? আপনি জানা না কিবার? যারা যারা লাইভে আসবে না, পানিশমেন্ট করা হবে, ঠিক আছে? কি খাওয়াবেন? কফি খেলে তো পেট ভরবে না, আমি কফির সাথে টফিও খাবো, সমস্যা নেই। নাসরিন আপু চলে আসছে। হাই হ্যালো গো, নাসরিন আপু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? গাজী মইনুল ইসলাম, হাইসা কথা বলো। কেউ তো তোমাকে মারে নাই। আমি তো সবসময় হেসে হেসেই কথা বলি। আমি বেশি শক্তিশালী? না না, ওইটা বলা, ওইটা হবে না। কে বেশি শক্তিশালী এটা, তুমি মনে করো হাত পায়ে বড় হইলে কি শক্তিশালী হওয়া যায়? হ্যাঁ, যায় না। এটা মনে করো না, ঠিক আছে? হুম, আইসো তো আমার সাথে, নড়তে পারো কিনা দেখো তো। ওইটা বলা, ওইটা হবে না। কে বেশি শক্তিশালী? আমার সাথে নড়তে আইসো, ঠিক আছে? লাগতে আইসো আর কি, হ্যাঁ। রনি আলম, শুভকামনা, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর লাইফ চলমান, আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না, একটু কথা কথা বলে চলে যাব, ঠিক আছে? মেলা করে একদম টায়ার্ড হয়ে গেছি, এই জন্য আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না। কয়টা দিন একদম মানে কি যে অবস্থা, মেলা করলাম 3 দিন, তার আগে গেলাম মিরপুর 2 দিন, ডাক্তার দেখালাম, মানে সবকিছু মিলে আজকে ভালো, হ্যাঁ ভালো লাইফ চলছে। কে বেশি শক্তিশালী এটার উত্তর হচ্ছে যে ধরেন, আপনার মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, বা আপনি খুব ভারাক্রান্ত অবস্থায় আছেন, বাট ওই সময় আপনি সাথে সাথে মুড চেঞ্জ করে, ঠিক আছে, একদম মনে করেন হাসি মুখে কারোর সাথে কথা বলতেছেন, এই ব্যাপারটা যখন আপনি করতে পারবেন, বাট আপনার ভিতরে কিন্তু সাইক্লোন চলতেছে, ঠিক আছে, কষ্টের সাইক্লোন, বাট আপনি হেসে কথা বলতে পারতেছেন, তার মানে হচ্ছে আপনি অনেক শক্তিশালী, ঠিক আছে? এই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, বুঝতে পারছেন? তোমার সাথে, আচ্ছা, আমরা একদিন আচ্ছা, রাজাকার আজকাল বেশি শক্তিশালী। হ্যাঁ ঠিক আছে, আড্ডা, ওয়াও, ওইটাও ঠিক আছে। রাজাকাররা শক্তিশালী না আসলে। তোমার সাথে কেমনে পারবো? তুমি তো জিম করো, এটা একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ আমি জিম করি যেহেতু। জিম যারা করে এরা একটু একটু কিন্তু আসলেও শক্তিশালী থাকে, ঠিক আছে? এটা কিন্তু সত্যি। যেমন আমি, আমার বয়স তো ধরেন, যাই হোক এখন এটা বলবো না, আমি বলি বয়সটা লুকাই না, বাট এখন বলবো না, ঠিক আছে? মাঝে মাঝে আমার কাছে মনে হয় 15 বছরের মেয়ের মতো আমার মধ্যে স্ট্যামিনা ফিল করি আমি, ঠিক আছে? এরকম হয় মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বিষয় বলি, আমার মডারেটরটা কোথায় গেল? এই আজকেও কিছু একটা হয়েছে, সারাদিনে আমিও একটা পোস্ট করি নাই, শুধু গুড মর্নিং পোস্ট, তাও তো আমি রাত 2টার সময় করি, ও কোনো পোস্ট করে নাই। মানে ও আজকে কোনো একটা প্যারার মধ্যে আছে, এটা বুঝতে হবে, না হলে কয়েকটা পোস্ট করতো সে। ওরে নিয়ে এখন ভাবা যাবে না, ও আজকে মনে হয় না লাইভে আসবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাইছি, একটা কন্টেস্ট রাখছিল পৃথা রায়, পৃথার মা, ঠিক আছে? একটা কন্টেস্ট রাখছিল, এই যে আহ ওই যে আমি একটু দেখি, দাঁড়ান পোস্টটা একটু বের করি, হ্যাঁ একটু টাইম লাগতেছে কারণ অনেক নিচে পড়ে গেছে তো পোস্টটা। এটা দিয়ে আমি ইনবক্সে কিছু মেসেজ পাচ্ছি তো, এটা একটু রিপ্লাই দেওয়া দরকার, না হলে তো আবার আপনারা আমাকে ফটকা মনে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, আমি কথা বলতেই আছি, বলতেছি আপনাদের সাথে, কিন্তু আমার সালাম আদান প্রদান করা হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মনীষা, আমাদের কালার অ্যান্ড ক্রাফট থেকে লাইভে চলে আসছি।
এটা কিন্তু আজকে আর বলা হয় নাই, এখন কিন্তু সত্যি বলে ফেলছি। সবাইকে আসসালামু আলাইকুম, ঠিক আছে? সবাই কমেন্ট করেন আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমার কথা, ঠিক আছে? দেখছেন, এটা বলতে ভুলে গেছি বক বক করতে করতে। ফ্যান্টাসিক আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো মনীষা, হাই। দাঁড়াও দাঁড়াও। হাই আপু, অনেকগুলা কমেন্ট হাই আপু, ফাইজা নূর ফারিস্তা, হ্যালো আপু। তাহলে পিঠা শক্তিশালী, রাইট। মারাত্মক। কাশফুলে শরৎ উৎসব করব। না দুই থেকে আগে করে নাও, তোমার কথা আর আমি বিশ্বাস করি না। তোমার বয়স আমি জানি, খবরদার এখন বলবি না, মাইর খেবি কথা। হ্যালো মনীষা, হাই। তোমার লাইভ অডিয়েন্সদেরও বলবো তোমাদের সাথে আমাদের সাথে জয়েন করতে, হ্যাঁ। ও নো, চাঁদা লাগবে না, এই তো। গুড। আপু আসবে না, হ্যাঁ। ফ্যান্টাস্টিক নাসরিন আপু, থ্যাংক ইউ বিউটিফুল। পলি আপু আসবে না বলছে বলছে। তুমি একটু উম বুঝাইও, বলছি না ও আসবে না। আসতো, ওর কিছু হয়েছে এই জন্য কমেন্ট টমেন্টও করে নিয়ে আসছে, ঠিক আছে? দেখেন তো কেমনটা লাগে এখানে যদি কমেন্ট গুলো না পড়া যায়, কি একটা বিরক্তিকর ব্যাপার না? আচ্ছা, পলি আপুকে বলো লাইভে, তুমি একটু বলো না প্লিজ। তুমি একটু বলো, বলো যে কন্টেস্টের বিষয়ে আপু কথা বলবে, তাহলেই চলে আসবে, বলো। স্বপ্ন কর না, তুমি ওকে বলো। আমি ওই পোস্টটা খুঁজে পাচ্ছি না। তোমাকে সুন্দর লাগছে আজ, থ্যাংক ইউ। আজকে কিভাবে সুন্দর লাগছে আপু? আমি তো সেকেন্ড হয়েছি পয়েন্টের দিক দিয়ে। আমার জন্য কি গিফট রাখছেন? আচ্ছা রাসেল ভাইয়া, পয়েন্টে তো আমরা এবার ইয়ে করি নাই ভাইয়া। পসিবল। আচ্ছা, প্রবলেমস আর পার্ট অফ লাইফ, বাট ফেসিং দেম, ফেসিং দেম আর্ট অফ লাইফ। ইয়েস, খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি সাব্বির ভাই। আমি তো বলছি, আবার বলো আবার বলো আবার বলো, বলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতেছি, তাড়াতাড়ি তোমাকে আসতে বলছি, বলো। আবার বলে দাও, কি বলে দেখো, আবার বলো। সেটাই, প্রবলেম তো জীবনে আসবেই, এটা ফেস করাটাই হচ্ছে গিয়ে, এটা একটা আর্ট। কথাটা সুন্দর লাগছে। আমরা ছেলে মানুষ বলে কি, আপনারা পারফেক্টলি কন্টেস্টে যদি সব রুলস মেনটেন করে আপনারা কন্টেস্টে জয়েন করেন, মানে কন্টেস্টে পার্টিসিপেট করেন, কেন পাবেন না? আমরা কি বলছি এটা শুধু মেয়েদের? বলি নাই তো। শোনেন, আচ্ছা, আমি এই যে পোস্টটা, এই পোস্টটা হচ্ছে, এটা ভালো একটা কন্টেস্ট ছিল, যে যার কমেন্টের রিপ্লাই থাকবে না সে এমন একটা ড্রেস পাবে। কন্টেস্ট শুধু অবশ্যই পোস্টে লাইক থাকতে হবে, উইনারের অ্যানাউন্স করা হবে 25 তারিখ। আচ্ছা, একাধিক আইডি রিপ্লাই ছাড়া, আচ্ছা, মানে রিপ্লাই ছাড়া করা যাবে যত, আচ্ছা, একাধিক আইডি রিপ্লাই ছাড়া থাকলে লটারি করা হবে, নিজের প্রোফাইল পাবলিক করে শেয়ার করতে হবে, ওকে। আচ্ছা, এখন দাঁড়ান একটা মিনিট, আমি একটু একটা বিষয় করে নিই, এখন করতেছি। এখন বিষয় হচ্ছে এই যে, মানে এই ধরনের একটা কন্টেস্ট। আচ্ছা আপু, আজ ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ও ভাইয়া, আমার ছেলে মেয়ের কাছে গিফট অপর এটা পড়েছি না। হ্যালো মনীষা আপু, হাসেন না একটু, হাসতেছি ভাইয়া, দাঁড়ান। আহা রে, আমার ইয়েটা চলে গেছে, এটা আমার স্ক্রিনশট দেওয়া দরকার ছিল, দেখছি অবস্থা। আচ্ছা, এটা অনেক নিচে চলে গেছে। ওটা 98টা শেয়ার হয়েছে, ঠিক আছে? যে কন্টেস্টটা আমাদের এখানে
সব কি বলে, ও কারেন্ট নেই তাহলে আসবে কি করে, ঠিকই তো আছে। আচ্ছা শোন, এখানে আমার মডারেটর একটা ভুল করছে, এখানে ওর কিছু শর্ত দিয়ে দেওয়ার দরকার ছিল। ধরেন এখানে আমি আমার যে ড্রেসটা দেখানো হয়েছে, ড্রেসটার দাম হচ্ছে 1415 বা 1450 টাকা। এখন এই ধরনের একটা ড্রেস আমি একটা কন্টেস্টে রাখছি, সেখানে 98টা শেয়ার হয়েছে মাত্র পোস্টটা, কমেন্ট আসছে 1000, কমেন্টও আসে নাই। বুঝেন বিষয়টা, লাইকও 1000-এর কম। ঠিক আছে, এখন এই ধরনের একটা কন্টেস্ট দিলে আমি যতটুকু জানি অন্যান্য পেজে প্রচুর রিচ হয়, প্রচুর রিচ হয়, প্রচুর শেয়ার হয়, প্রচুর উম, আহ, আপনার লাইক কমেন্ট বা মানে রিয়েক্ট আসে, কারণ আমি ওই ধরনের সাড়া পাইনি। যার জন্য এই কন্টেস্টটাই আমি মানে এই কন্টেস্টটা আমি বাতিল ঘোষণা করলাম। ঠিক আছে, 1 তারিখ থেকে এই টাইপের কন্টেস্ট আমি আর একটা দিব। ঠিক আছে, সেখানে যদি আমি 1000-এর উপরে কমেন্ট পাই, 1000 উপরে শেয়ার পাই, 1000-এর উপরে ইয়ে পাই, তখন হচ্ছে কি আমি গিফট দিব। ঠিক আছে, এত কম ইয়েতে এত দামি একটা ড্রেস আমি গিফট করতে পারবো না, সরি। হ্যাঁ, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমার ওই কন্টেস্টটা আমি বাতিল ঘোষণা করলাম। ঠিক আছে, কারণ আমি ওই পোস্টটায় সেভাবে সাড়া পাইনি, যেভাবে সাড়া পেলে হচ্ছে একটা 1500 টাকা দামের, 1450 টাকা দামের ড্রেস আমি কাউকে দিব, এ ধরনের সাড়া আমি পাইনি। এই ইয়েটা বাতিল ঘোষণা করা হলো। ওকে, এই বিষয়ে আর কোনো প্রশ্ন আমাকে কেউ করবেন না, এই লাইভে আমি কিন্তু বলে দিলাম। ঠিক আছে, কি কমেন্ট করবো আপু, কমেন্ট পড়ে না, ভেরি স্যাড। কেন, আমি কমেন্ট পড়েছি একটু আপু, একটু হাসেন, হাসলাম, হাসির কমেন্ট করলাম, একটা কমেন্ট তো আমি ইয়ে করিনি। মনীষা কি বলো? মেইন সমস্যা হচ্ছে সামনে কমেন্ট দেখতে পাচ্ছি না, হাসতে হাসতে একটু কাঁদেন। আমার কান্না পায় না সহজে। আপু ওই কন্টেস্ট বাতিল করো, করে দিয়েছে আপু। এটা কি সম্ভব বলো তো স্বপ্নকন্যা, এটা কি সম্ভব? মানে আমার 98টা শেয়ার হয়েছে, 100 শেয়ার হয়নি। ঠিক আছে, আমি এই টাইপের একটা কন্টেস্ট পুরো মাস জুড়ে রাখবো এবং অবশ্যই একটা ড্রেস গিফট করব, কিন্তু সেই ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। 1000-এর উপর শেয়ার হইতে হবে, 1000-এর উপর কমেন্ট হইতে হবে, 1000-এর উপরে হচ্ছে লাইক কমেন্ট আসতে হবে, মানে রিয়েক্ট আসতে হবে। তখন গিয়ে আমি একটা ড্রেস দিলে আমার না ভালো লাগবে। এই সামান্য রিচ, এই সামান্য রেসপন্স, মানে এমন রেসপন্স হয়েছে, এইটার রেসপন্সটা কেমন হওয়া দরকার ছিল যে এই পোস্টটা অলওয়েজ উপরে থাকবে। আমি এটা খুঁজে বের করলাম এখন। এখানে আমার কাছে কেউ মানে ওই ড্রেস ট্রেস দাবি করবেন না, পাবেনও না। ঠিক আছে, ওকে, এটা কোনোভাবেই সম্ভব না, এত ভালো একটা ড্রেস আমি এই ধরনের ইয়েতে দিব না। শুনেন, আমি যদি ধরেন একটা জিনিস করছি, সেটা থেকে আমার কোনো বেনিফিট না হয়, একটা কন্টেস্ট আমি রেখেছি, হ্যাঁ, আমি কেন ইয়ে করব? ঠিক আছে, এটা তো আমি করবো না। ও হচ্ছে পোস্টটা দিয়েছে, বাট এগুলো একটু ওর মানে আহ উল্লেখ করা দরকার ছিল। ও যদি এখন থাকতো ভালো হইতো, ও যেহেতু নাই আমার মডারেটর, এটা একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, না না, এটা মোটেও হয় না। ইয়েস আপু, আপনার লাইভ পরশু শেয়ার, সরি প্রচুর শেয়ার, রাসেল ভাইয়া সত্যি। এই স্বপ্নকন্যা, এই রাসেল ভাইয়া আইডিতে তুমিই সব লিখতেছো নাকি? হ্যাঁ, সত্যি রাসেল ভাইয়াই নাকি এইসব? রাসেল ভাইয়া প্রমাণ করেন যে এটা আপনি স্বপ্নকন্যা না, এটা প্রুভ করেন। প্রুভ করেন, ঠিক আছে। তাহলে কাজী মৈত্রী ইসলাম, সভাপতি নান্দনিক, আপনার এই প্রোগ্রামটা কবে? কাশ ফুল শেষ হয়ে যাওয়ার পরে, মানে কাশবনে গিয়ে আমরা কি কাশফুল দেখতে পারবো নাকি? হুম, ডেটটা কতদিনের মধ্যে হইতে পারে একটু বলেন তো ম্যাডাম, আমরা একটু শুনি। জায়গা, আমার মতন বাদাইন্যা দর্শক থাকলে আপনার রয়েছে লাল বাতি জ্বলুন। মোটেও না, আপনি যে কমেন্ট করতেছেন এটা আমার জন্য ভালো হইতেছে। আপনি নিজেকে বাদাইন্যা ভাবার কোনো কারণে, আপনার কমেন্টস গুলো যথেষ্ট সুন্দর এবং আপনার কমেন্টস এর কারণে আমার লাইভে রিচ বাড়তেছে। ঠিক আছে,
বাদাইমা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, পলি আপুকে আসতে বলছি, তার কারেন্ট নাই, তাই আসতে পারছে না। ওকে, কারেন্ট না থাকলে কি করা যাবে? কিছু করার নেই। আগে বললাম আমরা এমবি টেমবি পাঠাইতাম না। লাইভ শুরু আগে যদি বলতো কারেন্ট নেই, এমবি পাঠাই দিতাম, টাকা পাঠাতাম, সে এমনি নিয়ে নিত। তাহলে তো আর সমস্যা ছিল না, কারেন্ট থাকতো আর না থাকতো। আমার না গো, আপুর হাসি সেই লাগে। সত্যি, তো সারাক্ষণ আমার হেসেই থাকা উচিত। আমার হাসি যেতে এত সুন্দর লাগে। সবাই লাইভ দেখে বাট কমেন্ট করে না। কমেন্ট করেন, শুধু একটা শব্দ দিয়ে হইলেও কমেন্ট করেন, ঠিক আছে? দেখবেন যে আমার লাইভের রিচটা বেড়ে যাবে। আপনাদের একটা কমেন্ট অনেক শক্তিশালী। সত্যি, এটা কিন্তু একদম সত্যি কথা। মেলা দিয়ে আর লাইভে আসা হলো না। আমি কালকে সকালে একবার লাইভে আসছিলাম, দেখি কোনো ইয়ে নেই, ইভেন স্বপ্নকর নেওয়া নাই। এই 2-3 মিনিট ট্রাই করছিলাম, পরে লাইভটা আমি ডিলিট করে দিচ্ছি, ওইটা পাবলিক করিনি, ঠিক আছে? কেউ নাই, কি করবো সেই লাইভে আমি? তাই নাকি? দেখছেন, অনেকগুলা ভাইয়ারা লাইভে আছে, বুঝছেন? এরা কিন্তু কমেন্ট করে না। হ্যাঁ, অনেকগুলা ভাইয়েরা কমেন্ট মানে আছে, আমি দেখি তো এখানে। ওনারা কেন জানি না কমেন্ট করে না, একটু দেখে কিছুক্ষণ তারপর চলে যায়। আপু, কাজকর্ম বাদ দিয়ে আপনার লাইভ দেখছি, একদম ভালো হয়েছে। আচ্ছা, এমনি রাসেল স্বপ্নকন্যার কি হয়? আগামীতে জানি, আগে জানতে হবে আমাকে, ঠিক আছে? বলেন, রাসেল ভাই, আপনি স্বপ্নকন্যার কি হন? এটা একটু আমাকে বলেন তো ভাই। লাইক কমেন্ট করবেন, করেন, দেখেন। ইয়েস, আবার এই স্বপ্নকন্যা এত ভাবে রিকোয়েস্ট করে সবাইকে। আরে, এত রিকোয়েস্ট করার দরকার নেই, ঠিক আছে? দেখো না, কি সুন্দর আমাদের একটা রাসেল ভাইয়া হইছে। সে রাসেল ভাইয়াটা কি সুন্দর এসে কমেন্ট করে। এরকম যার ইচ্ছে করবে, বুঝছো? স্বপ্নকন্যা, স্বপ্না, স্বপ্নকন্যা হচ্ছে স্বপ্না, রাইট? লাইভ দেখে বাট কমেন্ট করে না। মিথ্যা শয়তান। আমি বলি নাই ভাই, আপনাদের মধ্যে। আমি বলি নাই মিথ্যা শয়তান, কমেন্ট করতে দেখেন। সে আমার খুবই প্রিয় একজন মানুষ। এই প্রিয় একজন মানুষ আগে দেখেন, এই প্রিয় একজন মানুষও কিন্তু কাজকর্ম বাদ দিয়ে ধরেন আমি 40 মিনিট 30 মিনিট যাই লাইভে থাকি, হ্যাঁ, সে আমার লাইভ দেখে। এখন আপনিও মানে এইটা হচ্ছে ভাইরাস অ্যাটাক করছে আপনাকে, বুঝছেন? তার ভাইরাস আপনাকে অ্যাটাক করছে, হ্যাঁ। এখন আপনিও কাজকর্ম বাদ দিয়ে আমার লাইভ দেখা শুরু করছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা একজন একটি ভাইয়াকে পেয়েছি, স্বপ্নকন্যা। সে বলছে তুমি তার খুব প্রিয় না, তোমার, হ্যাঁ হ্যাঁ, তুমি তার প্রিয়, সেটাই বলছে। এখন চোখটা এত পোড়ায় কেন? ও পোড়া চোখ, সমুদ্রে যাও, সমুদ্র কি তোমার ছেলে? আদর করে চোখে মাখাও। আপনার লাইভে এসে আপনার প্রশংসা না করলে স্বপ্নকন্যা রাগ হয়। ওরে মা! এই অবস্থা নাকি? আচ্ছা, সামনের মাস থেকে তুমি তো কন্টেস্টে পার্টিসিপেট করবাই, ঠিক আছে? সাথে এই যে আমাদের ভাইয়াকে, ওনাকে রাখবা। তাহলে কি হবে জানো? সব পেজে হচ্ছে, সব আপুরা লাইভে মানে এই সরি কন্টেস্টে পার্টিসিপেট করে। একমাত্র কালার এন্ড ক্রাফটের
এই কালার এন্ড ক্রাফটে দেখা যাবে একজন ভাইয়াও থাকবে, তুমি তাকে শিখাই দিবা কিভাবে কি করতে হয়, প্রয়োজনে তার হয়ে তুমি খেলবা, ঠিক আছে, এবং তাকে ফার্স্ট করার চেষ্টা করবা, তখন খুব ভালো হবে। আচ্ছা, এত সুন্দর একটা কমেন্ট, চোখটা এত পোড়ায় কেন? ও পোড়া চোখ, সমুদ্রে যাও। সমুদ্র কি তোমার ছেলে? আদর করে চোখে মাখাও। উফ, কি সুন্দর চারটা লাইন। এই যে এটা কি এখন কপি করা যাবে? এই আপনার এই কমেন্টটা আমাকে ইনবক্সে পাঠান তো, আমি এটা কপি করতে পারতেছি না, এটা আমি, অথবা আপনি আমার কালার এন্ড ক্রাফট গ্রুপে এই চারটা লাইন লিখবেন, ঠিক আছে? এই চারটা লাইন লিখবেন, এত ভালো লাগছে আমার কথাগুলা আপনার লাইভে এসে। আচ্ছা, আপনার বিকজ সে এমন কি খুঁজে পাইলো তা জানতে পারি? এইটা তো এটা তো আমি জানি না ভাইয়া, এটা আপনি ওকে জিজ্ঞেস করবেন যে ও আমার মধ্যে কি খুঁজে পাইছে, ঠিক আছে, এটা ওকে জিজ্ঞেস করবেন। এটা তো আমি আর বলতে পারবো না, ঠিক আছে, যে ও আমার মধ্যে কি খুঁজে পাইছে। হয় কপি করেন, আমাকে কপি করে পেস্ট করেন, ঠিক আছে, বিএম সাব্বির, আর না হইলে আপনি নিজেও আমার কালার গ্রাফে পোস্ট করেন। আমি হচ্ছে, আপনি তো মাঝে মাঝে আমার গ্রুপটার মধ্যে একটু পোস্ট করতে পারেন, আমি অ্যাপ্রুভ টেপ্রুভ করে দিব আর কি। সুন্দর লেখেন তো আপনি, অনেক সুন্দর লেখেন সত্যি। কি সুন্দর চারটা লাইন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, দুজন মিলে, হ্যাঁ, এটা ভালো না? দুজন মিলে, আর একটা ছেলে যদি আমার পেজেই হয়, এটা আমার পেজে ধরুন অনেক বড় একটা বিষয়, কারণ একটা ছেলেও পার্টিসিপেট করবে আমার পেজের কন্টেস্টে, ঠিক আছে, তো এটা ভালো না? কালার এন্ড ক্যাপ তখন একটু ইয়ে হয়ে যাবে যে কি রে, একটা ছেলে এই পেজের মধ্যে আছে মানে কি। কিন্তু ওইটা হবে না, ওনাকে থাকতে হবে কিন্তু। আমি একদিন ভিডিও কল দিয়ে দেখবো রাসেল ভাইকে, সত্যি রাসেল ভাই কিনা। দুইজন একসাথে থাকবো ভিডিও কলে, ঠিক আছে? কি বলছি বুঝছো? চোর ধরবো, চোর। এটা কি সত্যি রাসেল ভাই কিনা আমার দেখতে হবে। স্বপ্নকন্যার মোবাইলে ভিডিও কল দিয়ে তারপরে হলো তাকে দেখবো আমি, ঠিক আছে? ও, আমি বলি কি কোনো, অনেক ভালো হবে। তারপর দেখেন আজকে 8 জন, 10 জন, 11 জন হয়েছিল আমার এখানে, আমি দেখছি, ঠিক আছে। আসলে কি আমি মানে লাইভে আসতে ইচ্ছে করে না মাঝে মাঝে, হ্যাঁ, কিন্তু লাইভে আসার পর এত ভালো লাগে। লাইভ, লাইভটাও এরকম হয়ে গেছে যে একটা ভালো লাগার জায়গা, মন ভালো হয়ে যায় লাইভে আসলে। পিঠার মা থাকলে আরো ভালো লাগতো। ও তো মজা মজা কমেন্ট করেন, আর আগে একজন ছিল না, কি জানি না, খুব মজা মজার, ওই যে মিষ্টি, না মিষ্টি না, মিষ্টি ছাড়া আরেকজন ছিল না, মিষ্টি থাকতো মজা হইতো, কিন্তু আরেকটা আপু ছিল খুব মজা করতো, আসে না আর। মজা মজা কমেন্ট করতো, ভালো লাগতো। আল্লাহ, সঞ্জিতদার গান আমি শুনি নেই যা তাইলে? আমি তো সঞ্জিতদার অনেক গান শুনছি, এই গানটা আমি শুনলাম না কিভাবে? না, আপনি তো অনেক ভালো লিখেন না, আপনি, আমি এই জন্য ভাবলাম এটা মনে হয় আপনার লেখা। সঞ্জিতদার গান তো আমি অনেক শুনছি, বাট এইটা কেন শুনলাম না? এই লাইনটা আমি কেন জানলাম না? বিখ্যাত গান তাও আমি শুনি নাই সঞ্জিতদার গান, আমি অনেক, বাপ্পা মজুমদার, সঙ্গীত, ওনাদের গান আমি অনেক শুনতাম। বাপ্পার অবশ্য বেশি শোনা হয়েছে, বাপ্পা মজুমদারের। তার গান আমার এককালে না, এখনো অনেক ভালো লাগে, ব্যস্ততার কারণে শোনা হয় না, বাট বাপ্পার গান অসম্ভব ভালো লাগে আমার। অসাধারণ, অসাধারণ, বাপ্পার গানের কথা, সুর কি যে সুন্দর, অনেক ভাল লাগে। তারপরে হচ্ছে, আগের তো সবাই কি ভাল লাগতো, আহ আমাদের আগের ছোটবেলার সবাই কি ভাল লাগে, সোজা কথা, যারা ছিল, জেমস হাসান, বিপ্লব, সবাই, তার মধ্যে আমার টিপু, অবসকিউরের টিপুর গান খুবই ভালো লাগতো, ঠিক আছে। তারপরে ডিফারেন্ট টাচের দুইটা গান আছে না, শ্রাবণের মেঘগুলি আর হচ্ছে দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়। এই গান আমার পিচ্চিকাল থেকে ভালো লাগে। এই গান যখন প্রথম শুনছি অনেক ছোট, বাট ওই ওই সময় থেকে এখন পর্যন্ত এই গান শুনলে আমি, মানে এখনো, মানে এই গান শুনলে আমি ওইখানে দাঁড়াই যাব। ধরেন গানটা হইতেছে, আমি আস্তে হাঁটবো, জোরে হাঁটবো না, গানটা শোনার জন্য, ঠিক আছে। এত ভালো লাগে এই গানগুলো। তারপরে
ইয়ের গান, জুয়েলের গান, জুয়েলের কিছু গান আছে, ও কি যে সুন্দর, কি যে ভালো লাগতো। জুয়েলের কয়েকটা গান ছিল। অবস্কুরের গান অনেক ভালো লাগতো। অবস্কুরের একটা ক্যাসেট ছিল আমাদের সময়, ক্যাসেট, এই স্বপ্নচারিণী, ওটার মধ্যে একটা গান ছিল, তুমি কি এখনো প্রিয়া, একা কি আনমনে ভাবো আমাকে। এই গানটা আমার মানে জীবনে শোনা একটা শ্রেষ্ঠ গান, এত ভালো লাগে এই গানটা আমার এখনো। ইসরাফিল, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ইসরাফিল, কি অবস্থা? আপু, তুমি আজ আমাদের একটু গান শোনাও। আমি গান গাইলে আমার এই যে পেজ রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। বলবে কপি, বলবে যে এই বেসুরো মহিলা কই থেকে আসে। একে তো হচ্ছে আমি গান গাইতে পারি না, তারপর অপারেশনের পর আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, যদিও এখন আগের থেকে অনেকটা ঠিক হয়েছে। তারপরেও আমি গান গাইতে গেলে না আমার সুর হয় না। গান তো গাইতে আগেও পারতাম না, তাও আগে সুর টুর হইতে যাও একটু হইতে, এখন না মানে কিছু একটা তো সমস্যা হয়েছে, আমি গানের কোনো সুর উঠাইতে পারি না। কথা যে বলি তোমাদের সাথে, এটাই অনেক কিছু। আবার গান গাইতে বলো না। আচ্ছা, এমডি রাসেল ভাইয়া, ভাইয়া যদি উইন হয়, ধরো ফার্স্ট হয়ে গেল বা সেকেন্ড হয়ে গেল, হ্যালো ম্যাডাম, কেমন, ওটা করেছি। ওনাকে এখন ওনার জানতে হবে ওনার বউ আছে কিনা। হ্যাঁ, আছে মনে হচ্ছে, ঠিক আছে। মনে হয় আমি বউকে চিনি। আপু, আজ একটা, আচ্ছা গেছে, ওটাও গুণ করেছি। থ্রি পিস দিতে পারি, অথবা ধরো যে একটা ফেস ওয়াশ দেওয়া যেতে পারে, যেগুলো ছেলেরা ইউজ করে আর কি, এরকম একটা কিছু দেওয়া যেতে পারে, একটা সোপ দেওয়া যেতে পারে। আমার কাছে কি আছে ছেলেদের, ওটা দেখতে হবে যেটা ছেলেরা ইউজ করতে পারে, ওটা কিছু দেওয়া যেতে পারে। ঠিক আছে, ঠিক না? এটা চিন্তা করতে হবে আগে, ওনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাও তো। এটা তো দায়িত্ব তোমার। তোমার তো কিন্তু ডাবল হয়ে যাবে ব্যাপারটা, হ্যাঁ, তোমার জন্য। এখন এমডি রাসেল ভাইয়ার ছবি আছে না? আচ্ছা, আমি ছবিতে গিয়ে দেখবো না, প্রোফাইলে গিয়ে ছবিটা দেখতে হবে। কে উনি, ওনার চেহারাটা ভালো করে দিন। অবস্থা ভালো না ম্যাডাম, অসুস্থ। কি হয়েছে তোমার ইসরাফিল? কি হয়েছে বলো ইসরাফিল। কয়দিন কয়দিন তো খুব একদম, এই থ্রি পিসটা ভালো লাগছে, এই থ্রি পিসটা আমার বউর জন্য দিবেন ম্যাডাম, তারপর আর খবর নাই। হ্যাঁ, কি যে অসুস্থতা, কি সমস্যা, কি বলো। প্রোডাক্ট নিয়ে লাইভে আসলে যতক্ষণ থাকি, আড্ডা লাইভে আসলে তার থেকে বেশি থাকা হয়। ঠিক আছে, কারণ প্রোডাক্ট নিয়ে লাইভে আসে। আপু, ও তো আহ, আ- আয় হায়, সৌদিতে থাকে, তোমার কাছে পাঠাই দিব গিফট। সৌদিতে থাকে ভাইয়া, এটা তো জানতাম না। তাহলে আমি তোমার কাছে পাঠিয়ে দিব গিফট, তুমি রাখবা। ঠিক আছে না? আইসা একা কাছে একটু যাও, তাতে ড্রেস চেঞ্জ করে যাও। না, সমস্যা নেই। আচ্ছা, ভালোই লাগছে, আজকের লাইফটা খুবই ভালো লাগছে সত্যি। রাসেল ভাইয়া, এই ইসরাফিল, তুমি কি বলবা তুমি কেন অসুস্থ, কি হয়েছে বলবা নাকি? বললে বলো, আমি এখন লাইফ শেষ করে দিব। সবাইকে অনেকক্ষণ আটকে রাখছি, সবাই পরে আমার মাইর দিবে, গালি দিবে, বকা দিবে। ঠিক আছে, এখন লাইফ শেষ করে দিব। লাইফ শেষ করে দিব। আপু, আচ্ছা, সৌদিতে থাকে। সরি। স্বপ্নকন্যা তানিয়ার সাথে একটু যোগাযোগ করে তো আপু। ওই তানিয়া, তুমি না শারমিন পাটোয়ারি যোগাযোগ করে ওর সাথে। যাই হোক, তুমিও তো করতে পারবা, তোমরা তো সবাই রিলেটিভ হও না। আর শেষ, ইসরাফিলের অসুস্থতার কারণ আমার আর জানা হবে না ভাই। আমি এখন লাইভ শেষ করে দিচ্ছি। আশা করি সবার কাছে আড্ডা লাইভ ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি পুরো সুস্থ হয়ে গেছি, টায়ার্ড ছিলাম, মন খারাপ ছিল, সব ঠিক হয়ে গেছে আমার। হ্যাঁ,
মৈত্রী মৈত্রী ছিল, মৈত্রীকে ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমার লাইভে জয়েন করার জন্য। স্বপ্নকন্যা তো থাকেই, এই বেচারি সব সময় থাকে। শারমিন পাটোয়ারি সামনের মাস থেকে থাকবে আশা করি। যাই হোক, ভালো লাগছে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম চোখের সমস্যা হয়েছে, ব্যথা ট্যাথা পাইছো নাকি ভাইয়া? হম, কি সমস্যা হয়েছে? ইসরাফিল, তো ঠিক আছে। শূন্যের ভিতর মহাশূন্য, দেখি এটা একটু পড়ি। এই যে ঠিক আছে, শূন্যের ভিতর মহাশূন্য, তবুও তুমি অনন্য, আকাশ পাতাল খুঁজি তোমার, মনটা যেন গহীন অরণ্য। এই যে কত সুন্দর কথা, দেখেন তো। আপনি কি কম পারেন নাকি লিখতে? আমি তো আপনার লেখা আগেও পেয়েছি, দাঁড়াও মা, এইখানে এটা দিতাও। আচ্ছা, এই লাইনটাও কিন্তু আমার খুব ভালো হয়ে গেছে, ঠিক আছে। শূন্যের ভিতর মহাশূন্য, তবুও তুমি অনন্য, আকাশ পাতাল খুঁজি তোমায়, মনটা যেন গহীন অরণ্য। এভিএম সাব্বির, এই লাইনটাও কিন্তু আপনি চাইলে আমার পেজে, আমার গ্রুপে দিতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর লেখা আপনার, অসাধারণ, অনেক ভালো লাগে, ঠিক আছে। তাবাচ্ছুম চৌধুরী, কেমন আছেন আপু? ভালো আছি। কে যেন পরিচিত, কে? ঘটনা হয়েছে এইখানে তো, ওই যে প্রোফাইল পিকচারটা এত ছোট দেখা যায় না, আমি তো বুঝি না, ঠিক আছে। এমন একজন ওই দিন কমেন্ট করছে, যার সাথে আমার প্রতিদিন দেখা হয়, আমরা একসাথে চা খাই, হ্যাঁ। এখন কমেন্ট করছে, আমি তার নামও জানি, ওর নাম জানি না আমি। সবাই তো বাচ্চার মা, মানে যার যে বাচ্চার নাম আমরা অমুকের মা বলেই ডাকি, যেমন আমার আরিশান এসে মা নামে সবাই চিনে। তো ওকে আমি ওরকম ওর বাচ্চা, এখন ওরা আমি জিজ্ঞেস করি তোমার নামটা কি, তুই বলো তো, মানে নাম তো জানো না। বলে নাম বলা যাবে না আপু, নাম বলা যাবে না। আমি আপনাকে নাম বলবো না। এখন নাম বলা যাবে না কেন, কেন কেন নাম কেন বলা যাবে না? ভিউ তো খুব ভালো হইতেছে, হ্যাঁ। নাম কেন বলা যাবে না? আছে একটা সিক্রেট, বলা যাবে না। এখন ওই অনেকক্ষণ পরে, এখন হচ্ছে ফেসবুকে যখন আমরা অ্যাড হবো একজন আর একজনের সাথে, তখন দেখলাম নামটা। তো বলে আমি একদিন আপনাকে কমেন্ট করছিলাম যে কি অবস্থা, কেমন আছেন, বাচ্চা মামুনিরা কেমন আছে, আড্ডা হবে। তো এইটুকু, এটা বলার পরে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কে রে, এটা আড্ডা হবে বললো আবার, হ্যাঁ। আম, আমার মেয়ে কমেন্ট করতেছে, ঠিক আছে। ও দেখ, আচ্ছা তাই মা, ওরা কমেন্ট করে আমার আইডিতে। শুভরাত্রি। ঠিক আছে, থ্যাংক ইউ তাবাসসুম চৌধুরী, এবং হচ্ছে আহ হেবিন সাব্বির ভাইয়া। তারপরে ওই যে ও মজা নিবে আর কি, কমেন্ট করবে, আমি বুঝতে পারবো না, আমাকে কনফিউজ করে সে মজা পাবে, ঠিক আছে। এই জন্য নাম বলবো না। যাই হোক, তারপর জেনে গেছি নামটা। যার সাথে প্রতিদিন দেখা হয় তারই চিনি নেই, ঠিক আছে। এই জন্য এখন যেমন এই তাবাসসুম আপু যখন কমেন্ট করছে, আমি একটু মানে কনফিউশনে পড়ে গেছি যে আমার চেনা জানা কেউ কিনা, ঠিক আছে। সবাই তার ফেসবুকে অ্যাড থাকে না, প্রোফাইল পিকচার এত ছোট দেখে চিনি না, আর তার মধ্যে তো আমার চোখের সমস্যা আছেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আজকে লাইভটা শেষ করে দিচ্ছি। খুবই ভালো লেগেছে আজকে লাইভটা, সত্যি। এরকম এই জন্য মাঝে মাঝে আড্ডা লাইভ করি, হ্যাঁ। সবসময় একঘেয়ে প্রোডাক্ট দেখায় তার ভালো লাগে না, এই জন্য আড্ডা লাইভ করি, যাতে করে হচ্ছে যে একটু চেঞ্জ আসে সবাই সবার সাথে, আমরা একটু ভাব আদান প্রদান করি আর কি, হ্যাঁ। দেখেন অনেক ভিউ আছে, যেতেও ইচ্ছা করতেছে না, লাইভটা শেষ করতে ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছে। আজকে লাইভে দেখবেন যে রিচটা অনেক বেশি হবে, ঠিক আছে, কারণ অনেক কমেন্ট আসছে, অনেক এসে এসে চলে গেছে। যাই হোক, তারপর তো জয়েন তো করছে, ভালো লেগেছে, সত্যি অসাধারণ একটা লাইভ ছিল আজকে, খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এখন লাইভটা শেষ করে দিব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনাদের অবশ্যই কাজকর্ম আছে, আমারও আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি বলো, চোখে কি হয়েছে? আমার না, ওই ওর হয়েছে, ওই যে ইস্তাফিলের, আমার না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়, ঠিক আছে। আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদেরকে এগিয়ে নিতে অনেক বেশি, হচ্ছে কি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, মানে আমাদের স্পিড বেড়ে যায় আর কি, ঠিক আছে। আমার চোখে কিছু হয় না রে পাগলা। আড্ডা লাইভ গুলো খুব মজা হয়, হ্যাঁ। মানে আরো দুই একজন থাকলে আরো মজা হইতো। মডারেটরকে মিস করলাম, খুব মিস করলাম, ও থাকলে আরো মজা হইতো, ঠিক আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। নেক্সট লাইভে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।